করা হয়েছে, যে যেখানে খুশি সই করিয়ে দিয়েছে, আমাকে ফাঁসানো হয়েছে। বিচারক অনির্বাণ দাস একদম বলে, ওই দিন কি হয়েছিল সেটা আপনার চেয়ে ভালো কেউ জানে না, তবে সাক্ষ্য প্রমাণ দেখে মনে হয়েছে যে আপনার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক। তৎক্ষণাৎ সঞ্জয়কে বলতে শোনা যায়, শাস্তিটা কি সেটা আজ জানতে চাই। এদিন দাড়ি কামিয়ে কমলা আর ছাই রঙের ধুতিতে আদালতে আসে সঞ্জয় রায়। সিবিআই আইনজীবী যখন আর্চিকর কাণ্ডকে বিপদের মধ্যে দৃঢ়তম দাবি করে ফাঁসির সাজা চাইছেন, সেই সময় সঞ্জয় তা উত্তাপিত। বিচারক তাকে জিজ্ঞেস করেন, বাড়িতে কে আছেন আপনার? সঞ্জয় উত্তরে বলেন, আমার মা জীবিত রয়েছেন। বাড়ির কেউ যোগাযোগ করেছে? প্রশ্ন করেন বিচারক। সঞ্জয় উত্তরে বলেন, না, কেউ করেনি। ফাঁসির দড়ি এড়ালেও সারাটা জীবন কিন্তু কারাগারের অন্ধকূপেই কাটাতে হবে সঞ্জয় রায়কে। আজীবন কারাগারের নির্দেশ শুনে ভেঙে পড়ে সঞ্জয়। বিড়বিড় করে সে বলে ওঠে, বদনাম হয়ে গেলাম। আকাশ বার্তা। কষ্ট। সঞ্জয় রায়কে ফাঁসি না দেওয়ার শক্তিতে তার প্রতিবেশীরা তাদের দাবি সঞ্জয় খুন করতে পারে না। একদম না, फांसी से तो अच्छा हुआ, पास में रहते तो यही ना बोलेंगे, लेकिन पूरा इंडिया को पता है, हम लोग तो पड़ोसी है, पूरा इंडिया को भी पहले लगता है कि वही किया, लेकिन पूरा इंडिया को भी पता है कि वो अकेले नहीं किया, लेकिन क्या चीज बोलिए तो वो उल्टा पुल्टा काम कर কারো জীবন দিতে পারি আর না পারি, জীবন নেওয়ার অধিকার কারণ নেই, সব ভগবান। ফাঁসি চেয়েছিলেন মেয়ের ধর্ষকের, কিন্তু শেষ পর্যন্ত সঞ্জয় রায়ের আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা হয় কোর্টরুমের ভেতরে। উনি বুঝতে পারছেন না নির্যাতিতার বাবা মা প্রকৃত দোষী যেন শাস্তি অন্যতম অপরাধী, সে কথা আগেই বলেছিলেন তারা। ফাঁসিও চেয়েছিলেন, তারা খুশি নন। ও একা করতেই পারে না। এই যে আজকে জাজ বললেন যে এটা রেয়ার এন্ড রেয়ার কেস, আমি মনে করছি না, কিন্তু আমি মনে করছি এটা রেয়ার এন্ড রেয়ার কেস, কারণ আমার মেয়ে একটা হসপিটালে, সরকারি হসপিটালে কর্মরত অবস্থায় ছিল। সিবিআই প্রমাণ করতে পারলো না যে এটা মন্দির, একটা শনিবার যখন বিচারক অনির্বাণ দাস মন্দির, মন্দিরে এইসব হবে কেন? ধর্ষকের ফাঁসির দাবিতে অনড় ছিলেন বিকেলে। খাওয়া দাওয়া করবে কেন এইসব? শুধু সঞ্জয় না, এই ঘটনায় চারজন ডাক্তার কেন খেলো একসাথে? শাস্তি ঘোষণার পর নির্যাতিতা খাওয়ালো, 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেন বিচারক। চারজন ডাক্তারই দোষী। আমার চোখ বলে দিচ্ছে, মোনালিসা নগরী। আমাকে এমনি বলা হলে আমি দিতাম, আপনি যে দিতে চাইছেন না সেটাও লিখেছি, এটাই নিয়ম। নির্যাতিতার বাবা বলেন, আমি মেয়ের বিচার চাই। আকাশ বার্তা। বিচার, বিচার হবে, ঠিক সঠিক বিচার, কোনো চিন্তা নেই কাকু, সঠিক বিচার হবে। নিরাপত্তা নিয়ে একটি বৈঠক ডাকার কথা বলা হয়েছে রাজভবনের তরফে। কর্মক্ষেত্রে নারী নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মনে করে বিবেকানন্দ। ফাঁসি দিয়ে দিলেই হলো না, ফাঁসি দিলে কখনোই ওই ধর্ষণ কমবে না, ধর্ষণ বেড়েই যাবে। যেটা প্রয়োজন সেটা করতে হবে, প্রকৃত দোষী যেন শাস্তি পায়, বিচার, বিচার দিতেই হবে। নিশ্চয়ই কোনো না কোনো ক্লু চলে আসবে, আমার কাছে চলে এসছে, আমি সেটা জমা দেবো। সেই অপরাধে 24 বছরের গ্রীষ্মাকে মৃত্যুদণ্ডে নির্দেশ দিলেন বিচারক। প্রমাণ লোপাটের চেষ্টা করায় তার কাকা নির্মল কুমারকে 3 বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত। জেলা আদালতে বিরলের মধ্যে বিরলতম এই ঘটনা। সেই কারণে মেয়েটির বয়স কম হলেও তার রাজ্যের মধ্যে আনা হবে না বলে জানিয়েছে আদালত। গ্রীষ্মার আইনজীবীর দাবি, তরুণী খুবই কম বয়স, একাডেমিক কেরিয়ার ভালো, তাই তাকে শোধরানোর সুযোগ দেওয়া হোক, কিন্তু বিচারক তা শোনেননি। কেন বিষ খাইয়েছিল গ্রীষ্মা? শারনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল সে। দীর্ঘদিনের সম্পর্কে ছেদ টানতে চেয়েছিলেন গ্রীষ্মা, শারন তা মেনে নেয়নি। তারপরে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তরুণী। একদিন বাড়িতে ডেকে আয়ুর্বেদিক শরবত খাওয়ায় গ্রীষ্মা, তাতেই বিষ মিশিয়ে দেয় সে। নিজের বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন শারন। অসুস্থ থাকার পর মৃত্যু হয় তার। 2022-এর 25 অক্টোবর মৃত্যু হয় শারনের। তারপরে তদন্তে নেমে গ্রীষ্মাকে গ্রেপ্তার করে পুলিশ। আকাশ বার্তা।
ক্লাবে বাৎসরিক অনুষ্ঠানের মাঝে নৃশংস হত্যাকাণ্ড, ধারালো অস্ত্র দিয়ে এক সদস্যকে খুন করলো ক্লাবেরই অন্য সদস্য। কাঠি ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কমছে কোনো কিছু? কাঠি থানার অদূরে স্থানীয় মঞ্জুরি গোষ্ঠী বন্ধুকে ক্লাবের কুপিয়ে খুনি বাৎসরিক গ্রেপ্তার। অনুষ্ঠান চলছিল। কাল রাত 1টা নাগাদ অনুষ্ঠান বদনাম চলাকালীন হয়ে গেল। সৌরভ দাস এবং আজগর মল্লিক নামে দুই বন্ধুর মধ্যে গোলমাল বাধে। কথা কাটাকাটির মধ্যে সৌরভ ধারালো মারধর অস্ত্র করা দিয়ে হয়েছে। আজগরকে বাবা, সেখানে লুকিয়ে পড়ে আজগর। ওই ডাক্তারগুলোই করেছে শয়তান, যেখানে খুশি সেই করেই নেওয়া হয়েছে। তাই তো ওই ডাক্তারগুলোই করেছে, সব কটা শয়তান। দুই বন্ধু, ওদের মধ্যে বর্ষা হয়, বর্ষার বুঝতে সময় পারছি না। রাত 1টা নাগাদ একজন আর আরেকজনকে দিদিও ছুরি বুঝতে ধরে, পারছে তারপর না। ওখানে স্থানীয় দিদি লোকেরা যেরকম না, হাসপাতালে নিয়ে তুমি admit কি করে করে। জানছি? admit নেওয়ার পরে উনি মারা যান। গাদা গাদা স্থানীয় কাউন্সিলর অতুলগিরির অভিযোগ, অভিযুক্ত যুবক সৌরভ দাসকে যখন পুলিশ গ্রেফতার করে তখনও সে অভদ্র আচরণ করছিল। ছেলেটি অ্যারেস্ট হলো, যে মারাটা করলো, তথ্য থেকে অবাক হয়েছে, পুলিশ তাকে নিয়ে যাচ্ছে, অ্যারেস্ট করলো। সে যেসব কথাবার্তা বলছে এটা অবাঞ্ছিত একটা ভাষা, এইসব ভাষা নিশ্চিত হবে তারপর ঠিক নয়। এই ঘটনার পর মঞ্জুরি গোষ্ঠী ক্লাব সিল করে দেওয়া হয়। চিন্তা নেই ভাই, ক্ষেত্রে ঠিক চিন্তা নেই দাদা, রাত 10টার পর ব্যবস্থা তার ঠিক খোলা হবে। রাখা যাবে না। এই মৃত্যুর ঘটনায় সৌরভ এক দাসকে মনে গ্রেফতারের অনুকূল ঠাকুরকে পাশাপাশি ওই ডেকে যাও। সম্পাদক দেবাশিস আরিফ তোমার সহ মাকে দিয়ে আসবো অনুকূল ঠাকুরের একটা ছবি, অভিযুক্ত তুমি অনুকূল ঠাকুরকে ডেকে যাবে, তোলা হয়। আকাশবাণী তো চিন্তা নেই, প্ররোচনায় পার্টি তোমার সাজা অনেক কমে যাবে। আমৃত্যু কারাদণ্ড সঞ্জয় তাহলে আমি একটা কথাই বলেছিলাম না, ফাঁসি যেন না হয়, ফাঁসি নয়, ঠিক আমি ওকে ঠিক নতনাকর দস্যুতে একবার বলেছিল রামার রাম কি রাম নাম বলতে বলেছিল, বলতে পারিনি, বলেছিল মরা 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 রাম রাম। দেখছেন হচ্ছে, রত্নাকর দস্যু একদিন বাল্মীকি মুনি হয়েছিল, তাহলে ওকে আমি সেটাই তৈরি করবো। ও দোষী না, আমি বুঝতে পারছি, ওকে ফাঁসানো হয়েছে। প্রণাম।